আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম। আমার চ্যানেলের আজকের আয়োজনে থাকছে পেঁচানো সমোসা। পেঁচানো এবং মুচমুচে এই সমোসাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে আটা নিয়ে নিচ্ছি। আমি 2.5 কাপ পরিমাণ আটা নেব। আজকে আমি আটা দিয়েই এই সমোসাগুলো তৈরি করব। আমি এখানে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবারে আটা আর তেল ময়ান করে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবারে আমি এখানে নরমাল তাপমাত্রা পানি দিয়ে ডোটা তৈরি করব। এখানে আমি গরম পানি বা ঠান্ডা পানি কোনোটাই নেই নাই, আমি নরমাল তাপমাত্রা পানি দিয়েছি। তো অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি ভিতরে পুরটা তৈরি করে নিব। পুরের জন্য আমি এখানে আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। আলুগুলো গরম, সেজন্য আমি চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। ঠান্ডা হলে হাত দিয়ে করা যেত। তা আপনারা ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। আবার স্টিলের গ্লাস থাকলে স্টিলের গ্লাস দিয়েও ভেঙে নেওয়া যাবে। আলুগুলো আমি ভেঙে নিয়েছি, তারপর আবার হাত দিয়েও চটকায় নিয়েছি। তো এবারে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবারে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, তারপরে 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, আর এখানে দিচ্ছি চাট মশলা 1.5 চা চামচ পরিমাণ। এবারে যেটা দিলাম সেটা হলো কর্নফ্লাওয়ার। এখানে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিলে আর আলুটা একটু আঠালো হবে, আর ভাজার সময় আলুগুলা বের হয়ে যাবে না। আর কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু ভাজার সময় আলুটা বের হয়ে যাবে, যেহেতু খোলা থাকবে সাইডগুলা। এবারে আলু পুরটা রেডি করে রেখে আমি ডোটা নিয়ে নিলাম। ডো থেকে কিছুটা অংশ নিয়েছি। তো আমি একটা পাতলা রুটি বানিয়ে নিব। আমি রুটিটা বানিয়ে নিয়েছি, একদম পাতলা একটা রুটি বানিয়েছি এবং কিছুটা লম্বাটে হয়েছে। যেহেতু আমি লম্বা লম্বা করে সমোসাগুলো বানাবো, সেজন্য লম্বা করে বানিয়েছি। এরকম আমি 2টা রুটি বানিয়েছি। একটা নিচে দিয়ে তো মাঝখানে আমি পুরটা বিছাই দিলাম, আর একটা রুটি উপরে দিয়ে দিয়েছি। তো সমান করে বিছাই দিয়ে এবার আমি সাইডগুলো কেটে নিচ্ছি। তো সাইডগুলো কেটে নিয়ে এবার আমি রুটি কেটে নিচ্ছি। তো আমি সমোসাগুলো তৈরি করব। তো এখানে 2টা রুটি দিয়ে আমার 4টা সমোসা হবে। আমি 4টা ভাগ করে নিয়েছি। তো এবারে মাঝখানে কেটে নিব। তো মাঝখানে পুরাটা কাটবো না, নিচের রুটিটা আমি কাটবো না, শুধু উপরেরটা কেটে নিব। তো 2টা সমোসা আমি বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয় নাই, তো ভুলবশত। তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এভাবে পেঁচায় নিলেই হয়ে যাবে। এবারে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি সমোসাগুলো দিয়ে দিব। এই সমোসাগুলো যদি আপনারা ফ্রোজেন করতে চান, সেক্ষেত্রে ফ্রোজেনও করা যাবে। একটা ট্রেতে ছড়ায় রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে পরে যখন 2-3 ঘন্টা পরে শক্ত হয়ে যাবে, তখন এয়ারটাইট বক্সে ঢোকায় রেখে দেবেন। আমার সমোসাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এই ডো এবং পুরটা দিয়ে রোল বানিয়েও নিতে পারেন। ছোট ছোট রুটি বানিয়ে তারপরে রোলগুলো তৈরি করে নিলেই হবে। এই সমোসাগুলো বানিয়ে রেখে দিলে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায়, আবার অতিথি আপ্যায়নেও রাখা যাবে। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।